হ্যালো বন্ধুরা, এটা ইমেক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি তোমাদের বলছে এনপিসিআই বা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের থেকে। তাহলে এই ডিপার্টমেন্টের থেকে তোমাদের পার্মানেন্ট জবের আপডেট বেরিয়েছে। তা দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা লাগবে, বয়স সীমা ও কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, বিস্তারিত সব কিছু। তা প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের এটা যে ডিভিশন থেকে বেরিয়েছে সেটা হচ্ছে তোমাদের কর্ণাটক ডিভিশন থেকে। আর এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে সেটা তোমাদের হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের 12/3/2025 থেকে তোমাদের স্টার্ট হয়েছে। আর তোমাদের ক্লোজিং ডেট তোমাদের দেওয়া আছে 1/4/2025। আর এখানে যে পোস্ট ওয়াইজ ক্যাটাগরি তোমরা দেখতে পাচ্ছ, ক্যাটাগরি তোমাদের দেখতে পাচ্ছ এখানে অ্যাসিস্ট্যান্ট বি পদের জন্য তোমাদের টোটাল 45টা পোস্ট আছে, যেখানে এসসি এসটি ওবিসি ইডাব্লিউডিএস আর ইউআরদের জন্য তোমাদের 19টি আছে, এসসির জন্য 7টি, এসটির জন্য 3টি, ওবিসিদের জন্য 12টি, ইডাব্লিউ 4টি আছে। ক্যাটাগরি অফ স্টাইপেন্ডারি ট্রেনিং তোমাদের দেখতে পাচ্ছ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট তোমাদের টোটাল তোমাদের 82টি পোস্ট আছে কারেন্ট। আর তোমাদের ব্লকিংয়ে তোমাদের নেই। টোটাল তোমাদের এখানে এসসিদের জন্য 16টি, এসটিদের জন্য 5টি, ওবিসির জন্য 19টি, ইডব্লিউ 7টি, আর ইউআরদের জন্য তোমাদের 35টি সিট আছে। আর তোমাদের ক্যাটেগরি 2 স্টাইপেন্ডারি ট্রেনিং টেকনিক্যাল যে পদের জন্য তোমাদের টোটাল যে পোস্টটি আছে সেটা তোমাদের আছে 226টি তোমাদের পোস্ট আছে। তারপর অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 এইচআরের জন্য তোমাদের 22টি পোস্ট আছে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড জন্য তোমাদের টোটাল 4টি পোস্ট আছে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 সিএনএমএম পদের জন্য তোমাদের 10টি পোস্ট আছে। নার্স এর জন্য তোমাদের 1টি পোস্ট আছে। টেকনিশিয়ান এক্স রে টেকনিশিয়ানের জন্য তোমাদের 1টি পোস্ট আছে। এবার দেখে নেবো তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী কী আছে। তা দেখতেই পাচ্ছ তোমাদের যে জবের ডিসক্রিপশান তোমাদের সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি এর জন্য তোমাদের কম্পিউটার সায়েন্স হতে হবে, সিভিল হতে হবে, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রিক্যাল মেশিনিস্ট তোমাদের থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্টাইপেন্ডারি ট্রেনিং সায়েন্টিফিকের জন্য হেলথ ফিজিক্স তোমাদের ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তোমাদের হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো তোমাদের ক্যাটাগরি স্টাইপেন্ডারি ট্রেনিং টেকনিশিয়ান পদের জন্য তোমাদের যে পোস্টগুলো যে অপারেটর ইলেকট্রিক্যাল ফিটার ইলেকট্রনিক্স মেকানিক্স ইনস্ট্রুমেন্ট মেকানিক্স মেশিনিস্ট টার্নার ড্রাফটসম্যান সিভিল ড্রাফটসম্যান মেকানিক্যাল। তাহলে এইখানে যে পোস্টটি আছে এখানে তোমরা যেমন 10th সঙ্গে তোমাদের আইটিআই করা থাকলে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বাকি পোস্টগুলো যেখানে তোমাদের বিটেক ডিপ্লোমা হলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড এইচআর অ্যাসিস্ট্যান্ট গ্রেড সিএনএমএম নার্স এ টেকনিশিয়ান এক্স রে টেকনিশিয়ান। এবার তোমার চলে যাবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা লাগবে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমার যে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও তোমাদের এখানে ডিপ্লোমা লাগবে, যে কোনো ইঞ্জিনিয়ারিং সঙ্গে 3 ইয়ার তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। ডিপ্লোমা লাগবে তোমাদের 3 ইয়ারে। আর এর সাথে তোমাদের এসএসসি বা এইচএসসি থাকতে হবে, 2 ইয়ার ডিপ্লোমা কোর্স থাকতে হবে ইঞ্জিনিয়ারিং, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এর সাথে তোমাদের ডিপ্লোমা বা সিভিল উইথ নট লেস 60%, তোমাদের 60% মার্কস হতে হবে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রিক্যাল হলে তোমাদের 60% মার্কস হতে হবে, ইনস্ট্রুমেন্টেশন হলে 60%, তোমাদের ইলেকট্রনিক্স হলেও তোমাদের 60%, মেকানিক্যাল হলেও 60%। তাহলে তোমাদের 60% নিচে তোমরা যদি থাকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে ফর ক্যান্ডিডেট অ্যাপ্লাই কম্পিউটার সায়েন্স তোমাদের হতে হবে, বিএসসি কম্পিউটার সায়েন্স হতে হবে, তোমাদের 60% মার্কস দিয়ে তোমরা পাস করে থাকলে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ স্টাইপেন্ডারি ট্রেনিং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের ডিপ্লোমা হতে হবে। ডিপ্লোমা তোমাদের সেম, তোমাদের 60% মার্কস হতে হবে, বা তোমাদের 2 ইয়ার ডিপ্লোমা হতে হবে ইঞ্জিনিয়ারিং এই বিষয় মানে রিলেভেন্ট ট্রেড বা রিলেভেন্ট সাবজেক্টের তোমাদের অ্যাপ্লাই পাস আউট থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। Candidate will be diploma through the level entry 2nd year diploma after 10th SSC plus ITI not eligible। তাহলে এখানে তোমাদের বলেছে
তোমরা যদি যদি ডিপ্লোমা যদি তোমাদের থাকে, কেউ যদি তোমরা 10th বা ITI করার পর তোমরা যদি সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নাও, তাহলে সেই সব ক্যান্ডিডেট তোমরা এলিজিবল হবে না। আর তোমাদের ডিপ্লোমা তোমাদের থাকতে হবে এই সব বিষয়, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন আর ইলেকট্রনিক্স। এই বিষয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের হেলথ ফিজিক্সের পদের জন্য তোমাদের বিএসসি থাকতে হবে, যদি 60% মার্কস বেশি তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বিএসসি ফিজিক্স, প্রিন্সিপাল কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, সায়েন্টিফিক, ইলেকট্রনিক, কম্পিউটার সায়েন্স এই সব থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বা তোমাদের কেমিস্ট্রি থাকে, ফিজিক্স, ম্যাথামেটিক্স। তারপর দেখো স্টাইপেন্ডের ট্রেনিং পদের জন্য তোমাদের যেটা আছে, তোমাদের কারা কারা অ্যাপ্লাই করতে পারো, তারা ইনস্ট্রুমেন্ট মেকানিক্স, ইলেকট্রনিক্স, মেকানিক্স, ইলেকট্রিক্যাল, ফিটার, টার্নার, মেশিনিস্ট, ক্রাফটসম্যান, সিভিল, ড্রাফটসম্যান, মেকানিক্যাল। তাহলে এইখানে তোমাদের অ্যাপ্লাই করার জন্য তোমাদের 10th হতে হবে, মিনিমাম 50% মার্কস থাকতে হবে, সঙ্গে তোমাদের সায়েন্স সাবজেক্ট থাকতে হবে আর ম্যাথামেটিক্স, প্লাস তোমাদের 2 বছরে ITI সার্টিফিকেট থাকতে হবে 11 ট্রেডের, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে মনে রাখতে হবে তোমাদের মাধ্যমিক হতে হবে, 10th হতে হবে, সঙ্গে তোমাদের 50% মার্কস হতে হবে, এর সাথে তোমাদের ম্যাথ আর সায়েন্স হতে হবে, এর সাথে প্লাস তোমাদের 2 বছরে ITI থাকতে হবে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার যে ক্যাটাগরি স্টাইপেন্ড টেকনিশিয়ান বা টেকনিক্যাল অপারেটর পদের জন্য তোমার 10th হতে হবে, 10+2 ICS উইথ সায়েন্স স্ট্রিম থাকতে হবে, সায়েন্স নিয়ে থাকতে হবে 10+2 মানে HSে, সঙ্গে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স থাকলে মিনিমাম 50% মার্কস, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড HR পদের জন্য তোমাদের ব্যাচেলর ডিগ্রি হতে হবে যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে, 50% মার্কস হতে হবে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নার্স এই পদের জন্য তোমাদের ডিপ্লোমা হতে হবে, নার্সিং 3 ইয়ার কোর্স হতে হবে, সঙ্গে ভ্যালিড রেজিস্ট্রেশন অ্যান্ড নার্স ফর দ্য সেন্ট্রাল স্টেট নার্সিং কাউন্সিলিং থাকতে হবে, বা তোমাদের BSc হতে হবে নার্সিংয়ে বা নার্সিং এতে সার্টিফিকেট থাকতে হবে, সঙ্গে 3 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো হসপিটাল কাজের, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর টেকনিশিয়ান এক্স রে টেকনিশিয়ান পদের জন্য তোমাদের সায়েন্স স্ট্রিম হতে হবে, 60% মার্কস, বা 1 বছরের তোমাদের মেডিকেল, রেডিওগ্রাফি বা এক্স রে টেকনিশিয়ান ট্রেড সার্টিফিকেট থাকতে হবে, সঙ্গে তোমাদের 2 ইয়ারের এক্সপিরিয়েন্স হতে হবে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের স্যালারি স্ট্রাকচার দেখতে পাচ্ছ, কেমন তোমাদের স্যালারি স্ট্রাকচার দেওয়া হবে। এর সাথে তোমাদের এখানে এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হলে তোমাদের 18 থেকে 30 বছর হতে হবে, তোমাদের জন্ম তারিখ এই সালের মধ্যে হতে হবে। ক্যাটাগরি স্টাইপেন্ডের ট্রেনিং জন্য 18 থেকে 25 বছর, স্টাইপেন্ড নিতে টেকনিশিয়ান 18 থেকে 24 বছর হতে হবে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1-এর জন্য 21 থেকে 28 বছর, নার্সের জন্য 18 থেকে 30 বছর, টেকনিশিয়ানসি বা এক্সরে টেকনিশিয়ান 18 থেকে 25 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে হবে। এখানে তোমাদের কোন সালের থেকে কোন সালের মধ্যে বয়স থাকলে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এছাড়াও তোমাদের SC ST OBC তোমরা যেমন বয়সের ছাড় পাও তোমরা পেয়ে যাবে। আর এখানে তোমাদের বিভিন্ন সাবজেক্ট রিলেটেড তোমাদের কোয়েশ্চেন বা তোমাদের এক্সামিনেশন রিলেটেড বিষয় আছে, আমি এই নোটিফিকেশনটা আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারো। তাহলে বন্ধুরা, এই হলো একটা আপডেট। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো। রেগুলার তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসবো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আরও এরকম জবের আপডেট পেতে চাও, ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক আছে, তোমরা সেখানে ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো, তোমরা জবের আপডেট পেয়ে যাবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।